2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত করা হয়। সে সময় ময়না তদন্ত টিমের প্রধান ছিলেন ডাক্তার কামাদা প্রসাদ সাহা। তনুর শরীরে আঘাতে চিহ্ন থাকা সত্ত্বেও তিনি প্রথম ময়না তদন্ত প্রতিবেদনে মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি বলে রিপোর্ট দেন। পরবর্তীতে দ্বিতীয় ময়না তদন্তেও হত্যার সুস্পষ্ট কারণ এড়িয়ে যান তিনি। ইঙ্গিত দেন তনুর সঙ্গে একাধিক পুরুষের শারীরিক সম্পর্ক থাকতে পারে, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। ফরেনসিক রিপোর্টে তিনি আসামিদের বাঁচানোর অপচেষ্টা করছিলেন বলে ভিকটিমের পরিবার থেকে অভিযোগ দেওয়া হয়। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন করে আলোচনায় এসেছেন এই চিকিৎসক ডাক্তার কামাদা প্রসাদ সাহা। প্রায় 11 বছর পর মামলার অন্যতম সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান সম্প্রতি গ্রেপ্তারের পর ফরেনসিক রিপোর্ট দেয়া ওই চিকিৎসক বিদেশে পালানোর চেষ্টা করছে বলে তনুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তনুর বাবা ইয়ার হোসেন জানিয়েছেন, ডাক্তার কামাদা প্রসাদ সাহা বিদেশে যাওয়ার এনওসি নেয়ার চেষ্টা করছেন। 26 এপ্রিল রোববার তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ডাক্তার কামাদা প্রসাদ সাহা ভুয়া ফরেনসিক রিপোর্ট দিয়েছিল। সে খুনিদের সঙ্গে আতাত করেছে। এ সময় তিনি সরকার ও পুলিশ প্রশাসনের কাছে তাকে আটক করার অনুরোধ জানান। ডাক্তার কামাদা প্রসাদ বর্তমানে খুলনা মেডিকেল কলেজের ট্রেজারার হিসেবে কর্মরত আছেন। তিনি আমেরিকায় পালিয়ে গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন বলে তনুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে মামলা তদন্ত কর্মকর্তা বলছেন, তদন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।